ছোট্ট একটি কাহিনী শুনলেই আপনারা বুঝতে পারবে। মানুষের বদদুয়া, জালিমকে যদি কেউ বদদুয়া করে, জুলুম যদি কেউ করে, মাজলুমের দোয়া যে কত তাড়াতাড়ি কবুল হয়ে যায়। মাজলুমের দোয়া এবং আল্লাহর মধ্যে কোন হিজাব থাকে না, সাথে সাথে কবুল হয়ে যায়। আপনারা সাদ্দাদের নাম শুনেছিলেন তো? সাদ্দাদের নাম শুনেছিলেন। এই সাদ্দাত এত বড় একজন টেররিস্ট ছিল, ক্ষমতাধর ছিল, আল্লাহর সাথে পান জ্বালিয়ে সে নিজে একজন বেহেশত তৈরি করেছে, একটা বেহেশত তৈরি করেছিল, নিজে একটা বেহেশত তৈরি করেছিল। ওই সময় নবী তাকে বলতেছিল যে সাদ্দাত, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাদ্দাতের সময় নবী ছিলেন। সাদ্দাতের কাছে আল্লাহর দাওয়াত যখন দিল, নবীর দাওয়াত যখন পৌঁছে গেল, হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমরা যদি আমার দাওয়াত মেনে নাও, আল্লাহকে মেনে নাও, তাহলে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করবে। বলে যে কি পুরস্কার দেবে? যে এইরকম একটা দুনিয়ার না, 10টা দুনিয়ার সমান একটা জান্নাত তোমাদেরকে দেবে। সাদ্দাত বলল, দুনিয়ায় ওই বেহেশতে আর কি কি আছে? নবী বলতেছে, বেহেশতের মধ্যে আছে হুর, সুন্দরী সুন্দরী রমণী, আর কি আছে? একটা করে ঘর হবে স্বর্ণের এবং রূপার তৈরি, ফল গাছ থাকবে, ফুল গাছ থাকবে, মণিমুক্তার তৈরি হবে একটি জান্নাত, নহর থাকবে সেখানে, যুবতীরা সেখানে খেলাধুলা করবেন। সমস্ত বর্ণনা সাদ্দাত সুন্দর করে মনোযোগ দিয়ে শুনেছে নবীর কাছ থেকে। নবীর কাছ থেকে সাদ্দাত সুন্দর করে বর্ণনা শুনে সে বলল যে তোমার বেহেশতের আমার প্রয়োজন নাই, আমি নিজেই বেহেশত তৈরি করব। কিন্তু এই সাদ্দাতের কাহিনী, সাদ্দাত সে পিছনের দিকে তাকাইছিল না। কাহিনী অনেক লম্বা, সংক্ষিপ্ত করে বলতেছি। এই সাদ্দাত যখন জন্ম নেয়, হযরত জিবরাইল আমিন, হযরত আজরাইল, এই আজরাইল এইরকম একজন ফেরেশতা, সে 2বার কান্না করেছিল। 2বার, কয়বার? সে 2বার কান্না করেছিল। যার কাজই হল মানুষের জান কবজ করা, রূহটা বের করা, এই রকম একজন ফেরেশতা তার জীবনে 2বার কান্না করেছিল, তার চোখ দিয়ে পানি এসেছে। এক, সাদ্দাতের মা যখন জাহাজ ডুবিয়ে গেল, সাদ্দাতের মা একটা তক্তার মধ্যে চলে আছে, হাবুডুবু খাচ্ছে। ঠিক ওই সময় আজরাইলের কাছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই মহিলার জানটা কবজ করো। আল্লাহকে বলতেছে, আল্লাহ গো, মহিলা তো প্রেগনেন্ট, ডেলিভারি হবে, ডেলিভারি হোক, তুমি এই জানটা কবজ করে দাও। ডেলিভারি হয়েছে, জানটা কবজ হয়েছে, লাশটা নদীর সাথে মিশে গিয়েছে। এই সাদ্দাতকে নদীর ঢেউয়ের কারণে ঢেউ ঢেউ সে কিনারায় আসলো। কিনারায় এসে বাঘ, বনের বাঘ তাকে নিয়ে গিয়ে মানুষ করে, বনের বাঘের দুধ খেয়ে খেয়ে সে মানুষ হয়েছে। বনের বাঘের দুধ খেয়ে মানুষ হয়েছে। ওই সাদ্দাতের মায়ের রূহ নেওয়ার সময় হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের চোখ দিয়ে পানি আসছিল। ওই সাদ্দাত যখন জান্নাত তৈরি করলো, আল্লাহর হুকুম হয়ে গেল, জান্নাত যখন উদ্বোধন করতে যাবে, লাল ফিতা কেটে জান্নাতের মধ্যে চলে যাবেন। জান্নাত তৈরি হয়েছে, সাদ্দাত শুধু ভিতরে ঢুকবেন। ঘোড়া নিয়ে সামনে এসে হাজির হয়ে গেল সাদ্দাত, আর জান্নাতের গেটের মধ্যে চলে আসলো একজন ফকির। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফকিরের বেশ ধরে এসে বসে আছে। আপনার সাথে কথা আছে? কোনো কথা নাই।
সাদ্দাত বলে কোনো কথা নাই, আমি এখন জান্নাত উদ্বোধন করে আমি জান্নাতের মধ্যে চলে যাব। জোরাজোরে শুরু করলেন। সাদ্দাত কিছু মানে না। সাদ্দাতকে আজরাইল বলল, শোনো, আমি কিন্তু আজরাইল, আমি আজরাইল, তোমার জানটা কবজ করার জন্য আমি এসেছি। আল্লাহর পক্ষ থেকে অর্ডার হয়েছে, তোমার এই মুহূর্তে জান কবজ হয়ে যাবে। সাদ্দাত বলতেছে, প্লিজ আমাকে একটু সময় দাও, আমি যে জান্নাত তৈরি করেছি এই জান্নাতটা শুধুমাত্র একটি নজর আমি দেখব, একটি নজর আমি শুধু এই জান্নাতটা দেখব, আমাকে এক মুহূর্ত সময় দাও, আমি জান্নাতটা দেখে আসবো আর আমার রূহটা তুমি নিয়ে নিবা। আজরাইল বলল, আল্লাহর হুকুম হয়ে গেছে, 1 সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে, 1 সেকেন্ড তোমাকে সময় দেওয়া হবে না, তোমার ওই জান্নাত তুমি দেখতে পারবে না। তাফসীরে এইভাবে এসেছে যে সাদ্দাত তার নিজের জান্নাত তৈরি করা জান্নাত দেখতে পারলো না। কেন? ওই সময় যখন সে জান্নাত তৈরি করবে তখন তো জান্নাতের বর্ণনা শুনেছে যে জান্নাতের মধ্যে স্বর্ণ দিয়ে জান্নাত তৈরি, রূপা দিয়ে জান্নাত তৈরি। ঠিক ওই সময় এক মেয়ে নতুন বিবাহ হয়েছে, অল্প কিছুদিনের মধ্যেই তার স্বামীটা ইন্তেকাল করেছে, মারা গিয়েছে। তার কাছে থাকা যে শেষ সম্বলগুলো আছে, এই শেষ সম্বলগুলা সাদ্দাত বলতেছে, এই সম্বলগুলো আমি নেব, এই সম্পদগুলো নিয়ে আমার জান্নাতের কাজে লাগাবো। মেয়েটা বলতেছিল যে এটাই আমার স্বামীর শেষ সম্বল, এটা আমাকে দিয়ে যান, এটা আমাকে দিয়ে যান, আমার স্বামীর শেষ সম্বল। সাদ্দাতের মনে একটু না হয় নাই সম্বলগুলো কেড়ে নিয়ে যায় তার জান্নাতের মধ্যে ঢোকাইছে। তখন মেয়েটি চোখের পানিতে ছেড়ে দিয়ে বলতেছিল, হায় আল্লাহ, আমার শেষ সম্বল যে কেড়ে নিয়েছে ওই জান্নাতের মধ্যে যেন তার যাওয়ার আর ঢোকার সুযোগ না হয়, জান্নাতের মধ্যে তার ঢোকার যেন সুযোগ না হয়। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথেই দোয়াটা কবুল করে ফেললেন। আর সাদ্দাতের জান্নাতের মধ্যে যাওয়ার কোন সুযোগ হয়? আর জোরে বলেন না, সুযোগ হয়? সম্মানিত হাজিরিন,